আসসালামু আলাইকুম। আমি সম্রাট মামুন, বাস্তু আর্কিটেক্টস থেকে। আজকে আমাদের চমৎকার একটি প্রপোজাল প্রজেক্ট। এটা একটা কমার্শিয়াল প্রজেক্ট। এটা যে কোনো জায়গায় হইতে পারে, ঢাকা সিটির বাংলাদেশের অ্যাসপেক্টে। এটা বেশ মানে 60 কাঠা বা 40 কাঠা জমি হলে এই প্রজেক্টটা করা যাবে। চমৎকার একটা কমার্শিয়াল প্রজেক্ট আমরা ডিজাইন করেছি। এটা একটা প্রপোজাল প্রজেক্ট। এই ধরনের বিল্ডিং হতে পারে বাংলাদেশে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই বিল্ডিংটা, এটা টোটালি একটা ইন্টেলিজেন্ট বিল্ডিং। এই বিল্ডিংটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বাস্তু আর্কিটেক্টসের ডিজাইন টিমের। আমরা মনে করছি এটা আমাদের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। আমরা বড় ধরনের একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করছি, যেটা আমরা ডিজাইন করেছি। হয়তো কোনো ল্যান্ডে বা কোনো বড় কোম্পানি আমাদের এই প্রজেক্টটা নিয়ে কাজ করবে। তো আসুন আমরা ডিটেলে প্রজেক্টটা সম্বন্ধে জানি। এই প্রজেক্টটা আসলেই অত্যন্ত সুন্দর এবং খুবই আধুনিক টাইপের একটা প্রজেক্ট, যেটা বাস্তু আর্কিটেক্টস ডিজাইন করেছে। এটা একটা কমার্শিয়াল বিল্ডিং হবে। এখানে অবশ্যই 3টা বেসমেন্ট থাকবে। এটা G+21, মানে 22 তলা একটা বিল্ডিং হতে যাচ্ছে। তো আমরা এই প্রজেক্টটাকে ইন্টেলিজেন্ট একটা প্রজেক্ট বলছি বা ইন্টেলিজেন্ট বিল্ডিং বলছি। এর কিছু বিশেষ কারণ আছে, যেটা আমরা সামনে আপনাদেরকে বলবো। তো আজকে আমরা প্রজেক্টটাকে একটু দেখি, এই প্রজেক্টটার লুক এবং এই প্রজেক্টটা প্রতিটা জায়গা, প্রতিটা স্পেস এবং এর বেশ কিছু সার্ভিস, এইগুলাকে সলভ করা হয়েছে অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু মাথায় নিয়ে এটা স্ট্রাকচারটাকে সলভ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্পেস আছে, মানে অফিস স্পেস হইতে পারে, কমার্শিয়াল স্পেস, পাশাপাশি কিছু রেস্টুরেন্ট স্পেস, এর সঙ্গে আরও কিছু কমার্শিয়াল স্পেস, সব কিছু মিলিয়ে এই প্রজেক্টটাকে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই প্রজেক্টটাতে প্রচুর গ্লাসের ব্যবহার আছে। এই গ্লাসগুলো অ্যাকচুয়ালি এটা হবে আসলে সোলার সিস্টেম। এই বিল্ডিংয়ের নিজস্ব যতটুকু বিদ্যুতের চাহিদা আছে, প্রয়োজন আছে, এই বিল্ডিংয়ের এই গ্লাস ফ্যাসাদ থেকে সেই বিদ্যুতের 60% জেনারেট করবে। এটাই বিল্ডিংয়ের একটা বিশেষ গুণাগুণ। এরপরে এই বিল্ডিংয়ে, যেহেতু এটা একটা হাইরাইজ বিল্ডিং, এখানে ফায়ার ডিজাস্টার টাইমে রেস্কিউ করার জন্য স্পেস তৈরি করা আছে, যেখান থেকে ফায়ার যদি কখনো এই বিল্ডিংয়ে খোদা না করুক ফায়ার ডিজাস্টার ঘটে, নিচের দিকে যারা আছে তারা তো রেস্কিউ হতে পারবে, কিন্তু উপরের আমরা একটি স্পেস তৈরি করেছি, যেখান থেকে হেলিকপ্টার দ্বারা যারা ফায়ার মানে আক্রান্ত হবে, ফায়ারের সময় বিল্ডিংয়ে নামা যাচ্ছে না, যেহেতু এটা একটা 20-22 তলা বিল্ডিং, এটার হাইট অনেক বেশি, উপর থেকেও মানুষকে রেস্কিউ করা যাবে, সেই স্পেসগুলো আছে। পাশাপাশি এই যে অংশগুলো আমরা যেগুলো দেখছি, যেভাবে ঘুরে গেছে চলে আসছে, এইখান থেকে আমাদের এই পুরা বিল্ডিংয়ের কানেকশনস, এসির কানেকশন, বিল্ডিংয়ের ইউটিলিটি কানেকশন, এই বিষয়গুলো এটার মধ্যে দিয়ে চলে আসবে। অনেকের কাছে কোশ্চিন হতে পারে কিভাবে, আসলে এই কিভাবেটাই তো সলভ করা হচ্ছে বাস্তু আর্কিটেক্টসের কাজ। আর্কিটেক্টদের কাজে এটা, ইঞ্জিনিয়ারদের কাজে এটা, যে মানুষ যেটা চিন্তা করছে কিভাবে সম্ভব, কিভাবে হবে, কিভাবে হবে না। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করে সেই জায়গাগুলোকে সলভ করে একটি সুন্দর ডিজাইন, সভ্যতাকে উপহার দেওয়াই হচ্ছে স্থাপত্যের কাজ। এই কাজটা স্থপতিরা করে থাকে। তো আপনারা জানেন যে বাস্তু আর্কিটেক্টস ইতিপূর্বেও বেশ কিছু ডিজাইন করেছেন, ভালো ভালো ডিজাইন। যে ডিজাইনগুলো আমরা তো আসলে আমাদের সবগুলা ডিজাইন নিয়ে আমরা ব্রিফিং করতে পারি না, তো কিছু কিছু প্রজেক্ট নিয়ে আমরা ব্রিফ করি, আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনাদেরকে আমরা জানাতে পারি যে বাংলাদেশের আর্কিটেকচার আসলে অনেক এগিয়ে গেছে, অনেক আপার লেভেলে চলে গেছে। আমরা এখন পৃথিবীর বাইরের দেশের যে কোনো আর্কিটেকচার
এর সঙ্গে আমাদের বাংলাদেশের আর্কিটেক্ট যারা আছেন তাদের ডিজাইন যেগুলো আছে এগুলা তাদের থেকে কোনো অংশ কমা না, কোনো অংশেই এটা পিছিয়ে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আরও ভালো কাজ করার সুযোগ পেলে আমরা আরও ভালো আগাতে পারবো। এই বিষয়গুলাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে বাংলাদেশেও অনেক ভালো ডিজাইন করা সম্ভব এবং আমাদের এইখানে যে ম্যাটেরিয়াল রিসোর্স দিয়েও আমরা ভালো ভালো ডিজাইন করছি। আমরা তো খুব ছোট একটা প্রতিষ্ঠান, মাত্র শুরু করেছি, আমরা নবীন আর্কিটেকচার জগতে, আমরা একেবারেই নবীন। তো আমাদের সিনিয়র স্যাররা যারা আছেন, আরও সিনিয়র যারা আছেন, তারা কিন্তু আরও চমৎকার বিল্ডিং করছেন, বিল্ডিং ডিজাইন করছেন, সুন্দর সুন্দর বিল্ডিং ডিজাইন হচ্ছে। এই বিল্ডিংগুলো তখনই লাইভ হবে, ফুটে উঠবে বা সভ্যতাকে বহন করবে যখন এই বিল্ডিংগুলো তৈরি হবে। সৃষ্টির শুরু থেকেই, যখন থেকে মানুষ বসবাস করা আরম্ভ করেছে, যখন থেকে মানুষ তার বাসগৃহ তৈরি করা আরম্ভ করেছে, যখন থেকে পাথর দিয়ে মানুষ বিল্ডিং তৈরি করছে, এরপরে বিভিন্ন সময়ের কালের পরিবর্তনে, বিভিন্ন সময়ের পরিবর্তনে প্রতিটা সময়ই যে মানুষ তার নিজের বাসস্থান তৈরি করেছে, এটাই হচ্ছে আর্কিটেকচার। এবং এই যে বিল্ডিংগুলো আমরা যেগুলো দেখছি, এই বিল্ডিংগুলা সভ্যতাকে প্রেজেন্ট করে, সভ্যতাকে ধরে রাখে। আসলে স্থপতিরা যেটা করে সেটা হচ্ছে সভ্যতাকে পরের জেনারেশন, পরের ভবিষ্যৎ সভ্যতার কাছে নিয়ে যায়। এর মধ্যে অনেক সময় চলে যায়, কিন্তু বিল্ডিং দ্বারা, আর্কিটেকচার দ্বারা একটা সভ্যতা আর একটা সভ্যতার সঙ্গে পরিচিত হয়, একটা সভ্যতা আর একটা সভ্যতার সঙ্গে পরিচিত হয়, একটা সভ্যতা তার ইতিহাস জানতে পারে। এইভাবেই আর্কিটেক্টরা যুগে যুগে, স্থপতিরা বিভিন্ন নামে কাজ করে আসতেছে। তারা তাদের পেশা দ্বারা, তাদের মনোনিবেশ দ্বারা, তাদের জ্ঞান দ্বারা সভ্যতাকে এগিয়ে নিচ্ছে, মানুষকে এগিয়ে নিচ্ছে, জাতিকে এগিয়ে নিচ্ছে, জাতির ভবিষ্যৎকে এগিয়ে নিচ্ছে, মানুষের কর্মসংস্থানের স্পেস, জায়গা তৈরি করছে। তো আজকে এই ব্যাপারে অনেক কথা হলো, অনেক গল্প হলো। আমি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। অনেক কিছু আমরা দেখলাম, জানলাম, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।